আরে রাকিব, কোথায় আছিস? শুন শুন। আরে বাড়ি যাবো। তোরা এখানে কি করছিস? বসে আছি ভাই, আয় কিছুক্ষণ বস, গল্প করি। আরে না না, বসবো না, আব্বা একাই আছে। আরে কিছু হবে না, আয় বস। বকবে রে। যাবি দাঁড়া, আজকে তো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ডে, খেলা দেখবো তো একসঙ্গে, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে সবাই খেলা দেখবো, অনেক মজা হবে। আমাদের বাড়ি চলে আসিস তাহলে? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি রাকিব পেনে তোদের বাড়ি চলে যাবো সবাই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তাহলে, একসাথে খেলা দেখবো, অনেক মজা হবে। কিন্তু এখন আমি বাড়ি যাই, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলে আসবে। হ্যাঁ কিরে, কি করছিস? এ কাল থেকে ভারত জিতে গেল। খুব ভালো লাগলো, আজ আমি খুব খুশি। হ্যাঁ ভালো তো লাগলো, তবে আবার তো আইপিএল শুরু, আবার খেলা দেখা শুরু। এবার সব টিম স্ট্রং, খেলা দেখতে ভালো লাগবে। হ্যাঁ এটা কিন্তু ঠিক। চল একটা গ্রুপ বানাই, খুব মজা আসবে, সবাইকে নিয়ে রাগারাগি হবে। হ্যাঁ 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 ঠিক আছে, চল বানা সবাই। বানা বানা বানা। আর সবাইকে অ্যাড করবি যারা যারা খেলা দেখে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। কাপে কাপ কোথায় গেছি? 2016-17 তোদের টিম যেখানে ছিল ওখানে গেছি। যেখানে যাবি যা, তাও তোরা কাপ পাবি না। কাপ না পেলে তাও আমি সাপোর্ট করব। হলো না হলো না। তোরা হারবি ঠিক আছে। আরে 2 বছর ছিলাম না ভাই, কটা কাপ পেলি? একটা তো দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? ব্যান চিটিং মারদের অনেক বড় বড় কাপ থাকে, আমরা তো আর চিটিং করি না যে বড় কাপ থাকবে। তাহলে যারা কাপ জিতেছে তারা সবাই চিটিং করে নাকি? করেছে মনে হয়, আমি কি করে জানবো? সবাই চিটিং করে মানে কি বলতে চাইছিস তুই? আরে মানে তোরাও চিটিং করেছিস যেটা বলছে ও। আমরা তো আর ব্যান হয়নি যে জানবো। নাসির, তোমাকে তলে তলে চাচ্ছি। আমি শুরু করলে তুই পারবি তো? তুই পারবি তো? আমি শুরু করবো। তোকে আমি ভয় পাই নাকি ভাই? 5 বার কাপ পেয়েছি, তোর থেকে অনেক বেশি। আম্পায়ার কিনে ম্যাচ ফিক্সিং করে বেশ কষ্ট করে পেয়েছি। তোরাও চিটিং করে পেয়েছিস ভাই। তোরা তো আর কাপ পাবি না, ওর থেকে ভালো চায়ের দোকানে কাপ গুলো পড়ে থাকে না, ওগুলো এনে বাড়িতে রাখিস, তা একটা মানাবে। কাপ আছে, হেড টু হেড দেখবে, তো তোকে কুকুরের মতন হারায়। ওই ম্যাচ ফিক্সিং করে আম্পায়ার কিনে, তা তো 2 বছর ব্যান ছিলি। আর তোরা তোরা পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের টিমকে সাপোর্ট করিস না। আরে গদ্দার রে তোরা, গদ্দার। তা তোদের খেয়ারে পশ্চিমবঙ্গে কতটা প্লেয়ার আছে? সৌরভ গাঙ্গুলি কে চিনিস তো? সে মনে হয় ব্যাঙ্গালোরে ছিল না? ওই প্রথম ক্যাপ্টেন, আমাদের প্রথম ক্যাপ্টেন। সালা কাপ ললিপপ জানিস বা কি? একটা আর নাই। তোদের মতন তো আর বুড়ো বুড়ো প্লেয়ারদেরকে নিয়ে খেলে না, যারা আগে থাকতে তৈরি হয়ে গেছে। এই ইয়াং জেনারেশনের কটা প্লেয়ারকে নিয়েছিস তোরা বল? সালা সিএসকে। তা বলে তো তোদের প্লেয়ারের মতন আমাদের প্লেয়ার ব্যান হয়নি। এই চকলি, তুই বেশি বকছিস। আমি শুরু করব, তোর গুরুজিকে নিয়ে আমি শুরু করবো, তো পার্সোনাল অ্যাটাকে আসবো। তা বলে আমাদের কাউকে মাঠে ঢুকতে তোর ব্যান্ড করেনি? 5+2 সমান 7। থালা পরে রিজেন, বলারে বল করলো, ব্যাটসম্যানে মারলো, আর ফিল্ডিং এ ক্যাচ লুপলো, আউট কে নিল উইকেটের পেছনে। থালা পরে রিজেন। কিন্তু জানিস ব্যাপারটা একটা হচ্ছে, খারাপ একটাই লাগে যে 11 জন প্লেয়ার খেলছে আর তোরা একজনকে নিয়ে নাচিস। 11 জন প্লেয়ারকে নিয়ে প্রশংসাটা করতে হয়। তোদের বিরাট কোহলির মতন প্লেয়ার আছে বে। এই তো, তোরাও সেই একটা প্লেয়ারকে দিয়ে পুরো টিমটাকে সাপোর্ট করছিস। শোন, ফেভারিট প্লেয়ার থাকতে পারে, কিন্তু তার জন্য যে পুরো টিমটাকে সাপোর্ট করব সেটা না। আগে পুরো টিমটাকে সাপোর্ট করব, তারপর ফেভারিট প্লেয়ারটাকে সাপোর্ট করব, বুঝলি? তোরা একটা প্লেয়ারকে বিশাল মনে করছিস আর বাকিগুলোকে কিছু না। এটাই সব থেকে খারাপ। এ শালা খুব বকছে। মার তো শালাকে। তুই মারলি কেন রে? আর বলবি বে, আর বলবি?
আমরা তো বন্ধু ছিলাম, আমাকে মারছিস কেন ভাই? আমি কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দে। শালা ছেলে 10 দিন ধরে শালাকে ইট বইতে বললাম, শালা এখন পর্যন্ত ইট কয়টা বইলো না। শালা এত কয়টা ইট বইবে কে? শালা শুধু খেলা খেলা করছে, সবসময় শুধু খেলা। শালাকে দেখছি আজকে, শালা যত কাজ আমাকেই করতে হচ্ছে, দেখে কাজ দিয়ে কোনো লাভ নেই। ওখানে নাসিররা মারপিট করছে আর রাকিব দা শুয়ে আছে, কোনো কথা বলছে না। কি বলছিস রে তুই? ওরা তো বন্ধু, ওরা কেন মারপিট করবে? চল 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 চল। কি বেঁচে নাই? হোয়াটসঅ্যাপে তখন অত চাটাচাটি করলো আর এখন নাটক মারাচ্ছে, সব বেঁচে আছে শালা। হ্যাঁ সালা নাটক করছে, নাটক করছে, নাটক করছে, নাটক করছে সালা। থাম থাম থাম। তোরা তো পুরাতন বন্ধু ছিলিস, কি এমন করলো যে এরকম করলি? কি এমন করেছিল বল? কি এমন করেছিল তোদের সাথে বল? ক্রিকেট খেলা নিয়ে কাকু একটু কথা কাটাকাটি হয়েছিল, বুঝতে পারিনি। কি বুঝতে পারিনি? কেন আমাদের প্লেয়ার নিয়ে চাটাচাটি করবে? গ্রুপে চাটাচাটি করে সবসময় বিয়ে পেয়েছে নাকি ওরা? এই সামান্য খেলা নিয়ে তোর একটা জান নিয়ে নিলি রে, এই সামান্য খেলাটুকু নিয়ে। খেলা দেখতে হবে খেলা দেখার মতো, এটাকে যুদ্ধমঞ্চ তৈরি করলে হবে না। আমরা বিনোদনের জন্যই খেলাটাকে মূলত দেখি, কিন্তু এখন ঠিক খেলাটা এমন একটা পরিস্থিতিতে তৈরি হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে আমরা আমাদের বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে এই খেলার জন্য শত্রু ভাবতে লাগছি। আমাদেরকে এটা করলে একদমই চলবে না। আমাদেরকে খেলা দেখতে হবে, টিমকে সাপোর্ট করতে হবে, কিন্তু এটা ভুলে গেলে হবে না যে আমরা এটা বিনোদনের জন্য দেখছি। এটার জন্য আমরা কাউকে শত্রু করব না।